নবীজি বলেন, দেশের সরকার সবচাইতে বড় দায়িত্বশীল। সমস্ত জনগণের ভার তার উপরে, যার জন্য সবচাইতে বড় দায়িত্বশীল হলো তার সরকার। ঠিক এমনি করে পৃথিবীতে যতজন লোক আছে, নবীজি বলেন পৃথিবীর একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য হলো দায়িত্বশীল। তার স্ত্রীর জন্য, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, তার বৃদ্ধা মা বাবার জন্য, প্রত্যেকের জন্য একজন পুরুষ লোক দায়িত্বশীল। দায়িত্ব থেকে বাদ যায় নাই কেউ। ঠিক এমন ভাবে একজন নারী স্ত্রী তার স্বামীর সন্তান এবং সন্তানের পরে সম্পত্তি, সংসারের যাহা কিছু আছে সব কিছুর জন্য দায়িত্বশীল হলো একজন নারী। ওরে আমার ভাইরা, ঠিক তেমনি ভাবেই নবীজি বলেন, হাদিসের শেষের দিকে আবার নবীজি বলেন, সাধারণ একজন কর্মচারী যদি হয়, সেই কর্মচারীটা সহ তার মালিকের যত প্রকারের ধন সম্পদের কাজকর্ম আছে, সমস্ত কাজকর্মের দায়িত্বশীল হলো এই কর্মচারী ব্যক্তি। সুতরাং নবীজি হাদিসের শেষ একেবারেই পরিশেষে আমার নবীজি বলেন, পৃথিবীর এমন কোন নারী নাই, পুরুষ নাই যে সে দায়িত্বশীল না, এমন কোনো মানুষ নেই। প্রত্যেকের অবস্থান থেকে, তার নিজ নিজ স্বস্থান থেকে সে দায়িত্বশীল। এই জন্য রে আমার ভাইয়েরা, একটু খেয়াল করলে একটু দেখবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন, ওই যে ফুরাত নদী, সেই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে যদি মারা যায়, পথ হারা হয়ে যদি সে মারা যায়, কিংবা ক্ষুধার্ত হয়ে যদি একটা কুকুরও মারা যায়, রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রব্বে কারীম আমি ওমরকে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়া আদালতের মধ্যে দাঁড়া করাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু খেয়াল করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কতটা দায়িত্বশীল ছিলেন। তিনি বলেন একটা কুকুরের কথা। কার কথা বলছে? কুকুর, মানুষের কথা বলে নাই। বলছে আমি খলিফা, আমি দায়িত্বরত অবস্থায় থাকতে একটা কুকুর যদি ফুরাত নদীর তীরে যদি মারা যায়, ক্ষুধার্ত হয়ে কিংবা পথহারা হয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, ওমর রে, তোকে আমি দায়িত্বশীল বানাইলাম, রাষ্ট্রের প্রধান বানাইলাম, রাষ্ট্র পরিচালনা করতাম, এত বড় মর্যাদাবান আমি আল্লাহ তোমাকে বানাইলাম, ও ওমর, আমার একটা সৃষ্টি কুকুর। কি কুকুর? মানুষ না, সৃষ্টি আমার একটা কুকুর। তার প্রতি তুমি সহানুভূতি দেখাও নাই, আমার সৃষ্টির প্রতি তুমি ভালোবাসা দেখাও নাই। আমি আপনার কুকুরের ওয়াজ করি না, আবার আমি আপনার ওয়াজ করতেছি মানবতা, দায়িত্বশীলতার ওয়াজ। এটা এক্সাম্পল। এটা কি এক্সাম্পল? বুঝেন আমার ভাইয়েরা, অর্থাৎ সমাজের মধ্যে সবচাইতে নিম্ন প্রাণী যেটা, সেটা হলো আমাদের কুকুর। খাবার দিলেও পারেন, লাথি দিল
পারেন, এটা আপনার ইচ্ছা। সেই কুকুরের কথাই তো সহিহ আল বুখারীর মধ্যে আসছে, সহিহ আল মুসলিমের মধ্যে আসছে। হযরত উমরে কয়, আমার আল্লাহ যদি আমাকে জিগায়, রে উমর জবাব দাও ওই কুকুরটা কেন মারা গেল, তাহলে আমি জবাব দিতে পারবো না, আমি ওমর সাথে সাথে আমি জাহান্নামে চলে যাব। এখন বলেন ভাইরা আমার, এত কঠিন যদি হয় দায়িত্বের বিষয়, আমরা কে কতটুকু দায়িত্বরত আছি ভাই? আপনি বলবেন ভাই আমি তো দায়িত্বরত নাই, আপনি কি বুঝেন না? সর্বপ্রথম হাদিসটা নবীজি বলছে, সহিহ আল বুখারী মুসলিমের হাদিস, নবীজি যে বলছে পৃথিবীতে কোনো মানুষই নাই যে তার কোনো দায়িত্ব নাই, এমন কোনো মানুষ নাই। আপনি কিভাবে আপনি এড়িয়ে যাবেন, বলবেন যে আমি তো দায়িত্বরত না? ওরে আমার ভাইয়েরা, নিজেরা হিসাব মিলান, কে কোন দায়িত্বের মধ্যে আছেন। আমি আছি ইমামতির দায়িত্বে, প্রত্যেকে হিসাব মিলান। আমি যদি আমার জায়গা থেকে যদি আমি হিসাবটা মিলাই, আমি একটা দায়িত্ব নিলাম, নামাজ পড়াবো। আমি দায়িত্ব নিছি না কথা কয় না, নিছি না এমনি লারেন, মুখ দিয়ে দুদূর কম না, শরম লাগে। দায়িত্ব নিছি দায়িত্ব বলবেন না, আমার কথা না করবেন, আপনার কথা নিয়ে করবেন। দায়িত্ব নিছি আমি। এখন যদি আপনার জোহরের সময় হয়ে গেল, কোনো কারণ নাই, বিনা কারণে আমি বালুতুভা বসে আমার মেনশনের মধ্যে চা দোকানে বসে বসে চা খাই, জোহরের নামাজ এদিক দিয়ে যাইতেছে, কোনো কারণ নাই, বিনা কারণে বসে বসে আমি কি খাই? চা খাইতেছি, আড্ডা দিতেছি। আপনি জানেন না রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রব্বে কারীম সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু থাকার পরেও আল্লাহ তাআলা বলবে তোমার দায়িত্বের মধ্যে অবহেলা ছিল, পছন্দ হয় নাই আমার, যাও, এগুলো আমার পছন্দ হয় নাই। এক ওয়াক্তের কারণে আমার আল্লাহ শুধু সামান্য কারণে জাহান্নাম দিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ পড়েন না, সামান্য কারণে। এটার নাম দায়িত্ব। আপনি ফালায় রাখলেন একটা জিনিস, আপনার উপরে দায়িত্ব, এই পিঠের উপরে, এই কাঁধের উপরে আপনার দায়িত্ব, কোনো খবর নাই। চলছে তো চলছে গাড়ি, যাত্রা বাড়ি, চলো, যেমনি মনে চায় এমনি চলো, কোনো খোঁজ নাই, খবর নাই, কিচ্ছু নাই। সব কিছুর বেলা হিসাব মিলান, যার হিসাব। আমি তো আমারটা কইলাম, প্রত্যেকের হিসাব মিলান ভাইয়েরা। নামাজ দিয়ে ব্যস্ত যাবে, হিসাব মিলান, নামাজ দিয়ে যাবে। বললাম তো সমস্ত আমল আপনার একত্রিত করা হবে। সামান্য দায়িত্বের ত্রুটির জন্য, উদাসীনের কারণে আমার আল্লাহ তাআলা গোসা হয়ে আপনাকে আমাকে জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ। কই আছে? ও ভাই, বড় বড় পাপী, বড় বড় আসামি, বড় বড় গুনাহগার, বড় বড় জেনাকারী জান্নাতে চলে যাবে, আর আমি হজ কইরা, নামাজ কইরা, যাকাত দিয়া, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার মিলাদ মাহফিল কইরা যামু কই? কথা কনা, কোথায় যাব? জাহান্নামে। সব কিছু করার পরও জাহান্নামে যাব। কারণ কি? কারণ হলো দায়িত্বের ব্যাপারে উদাসীন। এত উদাসীন আমি বুঝি না দেখার বান্দরি, উত্তর দিকে ফিরা ছায়া থাই। আপনি কি মনে করছেন আমি বুঝি না, আপনি বুঝেন না? আল্লাহ বুঝে না? কি ভাই, আল্লাহ বুঝে না? কেন আমরা বুঝি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই দেবটা ফারে মাশাআল্লাহ, একটু বুঝেন, খেয়াল করে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছে বান্দারে, ও বান্দা, তোমাকে তত্ত্বাবধান করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখার জন্য তুমি কি কি কাজ করো, তোমার কর্ম কি,
আর তুমি করো কি, তোমার দায়িত্ব কি, আর তুমি করো কি, এগুলো দেখার জন্য রে বান্দা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, বান্দারে এই দুইজন লোক রেখে দিলাম, একজন ডান কাঁধে আর একজন হলো বাম কাঁধে। সুবহানাল্লাহ। ওরে আমার ভাইরা, একবারের জন্য ভাবলাম না আল্লাহ তাআলা যে বলল আমাদেরকে চেক করার জন্য রেখে দিয়েছে, আমরা মনে করছি হেতারা বাড়ির গেটের ভিতরে বুঝি সিসি ক্যামেরা আছে। এখন আয়াত পড়ে দেখলাম, ও ভাই সূরা ইনফিতর মোবাইলটা আছে সামনে, একটু দেখেন 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার আয়াত। খুব ভালো করে দেখেন, এই 3টা আয়াত পড়লে দেখবেন আমার আল্লাহ সিসি ক্যামেরা লাগাই রাখছে এই জায়গায়। সুবহানাল্লাহ। কোন আমরা মনে করছি সিসি ক্যামেরা বুঝি হেতারা গেটও, আমরা মনে করছি হেতারা গেটে বুঝি লাগাই রাখছে। এখন সূরা ইনফিতর দেখি, ও ভাই দেখলাম যে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা তো আমার কানের ভিতরে লাগাই রাখছে। ও বান্দা তুমি কি করবা, তোমার দায়িত্ব দিয়েছি কি, তুমি করো কি? ও বান্দা, বান্দারে তোমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তত্ত্বাবধায়ক হিসাবে দুইজন লোক আমি পাঠাইলাম। বান্দা তুমি কি করো না করো সব কিছু দেখে বান্দা সব কিছু লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। কোন বাঁচার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই রে ভাইয়েরা। এই জন্য আমি বলছি, ও ভাই, পুরো পরিবারের জন্য একজন পুরুষ সে দায়িত্বশীল, একজন স্ত্রী তার স্বামীর সংসার দেখাশোনার জন্য, তার সন্তানের জন্য দায়িত্বশীল, একজন কর্মচারী তার মালিকের জন্য দায়িত্বশীল, একজন সরকার পুরো রাষ্ট্রের জন্য দায়িত্বশীল। সুবহানাল্লাহ। একজন ইমাম মসজিদের জন্য দায়িত্বশীল, নামাজ পড়ানোর জন্য। আবার বিপরীত দিকে মসজিদের কমিটি বিন্দুরাও দায়িত্বশীল মসজিদের সমস্ত কাজকর্মের ব্যাপারে। ঠিক না? ঠিক না? অর্ধেক ঠিক না পুরাটা ঠিক? আপনি মানেন বা না মানেন, আপনার মানলেও এই কথা সত্য, না মানলেও এই কথা কয় না, না মানলেও এই কথা সত্য। আপনি না মানলে আপনি কি মনে করছেন এই কোরআন হাদিসের আয়াতগুলো কি উঠে যাবে আকাশের দিকে? মনে করেন জুমার নামাজ পড়ে আমি চলে গেলাম দায়িত্ব ছেড়ে দিয়ে, তার মানে এই যে আলোচনা কোরআনের হাদিসের সবগুলো মুছে যাবে, আমার সাথে সাথে সব মুছে যাবে, আমি চলে যাব, এগুলো কি হয়ে যাবে? মুছে যাবে। কি বলেন? না থেকে যাবে? ভাই এই জন্যই আমি বলি, স্বাভাবিকভাবে আমি অনেক সময় বলি, ভাই ওই যে 47-এ, ওই যে 71-এ আমরা স্বাধীন করেছি, আমরা স্বাধীন করেছিলাম, স্বাধীন করেছি কথা সত্য, স্বাধীন ধরে রাখতে পারি নাই। পারছি? এক্সাম্পল, ও আর স্বাধীনের ওয়াজ না। কেউ কইবেন জুলাইয়ের মধ্যে স্বাধীন করছেন, জুলাই কোনো যুদ্ধ হয় নাই, ফাইজলামি হয়েছে, এটা হচ্ছে ভিন্ন বিষয়। ওরে আমার ভাইয়েরা, খেয়াল করেন খুব ভালোভাবে, কোনো মানুষ যদি বলে দায়িত্বের প্রতি অবহেলা করে, আমি আমল, আখলাক, আকীদা, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে আমি জান্নাতে যাব, দায়িত্বের ব্যাপারে অবহেলা করে, যে যেই দায়িত্বের মধ্যে আছেন, আমি তো বললাম আমার দায়িত্বের কথা সর্বপ্রথমেই বললাম, যদি সামান্য থেকে সামান্য হয় দায়িত্বের বিষয়, এই কথা জেনে রাখেন, সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা এইভাবে রশি দিয়ে
পুটলা করবে, পুটুলি করে আপনার কুলে ধরে দিবে আর বলবে তুমি জাহান্নামে যাও, কারণ তুমি দায়িত্বের ব্যাপারে উদাসীন ছিলা। দায়িত্বের ব্যাপারে উদাসীন ছিলা তুমি। দরকার নাই ভাই, দরকার নাই। এই জন্যই তো বলি, আমি বলি আপনি বলেন, এখানে যতজন লোক আছি এবং বাহিরে আছি, মাইকের আওয়াজ শুনি কিংবা না শুনি, আমার আলোচনা শুধু মনাগ্রামবাসীর জন্য না, আমার আলোচনা হলে পুরো জাতির জন্য। জাতীয়ভাবে আলোচনা করি আমি, কোনো ব্যক্তির জন্য নয়। খেয়াল রাখবেন, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার ভাইয়েরা, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বিল আযাত, রব্বে কারীম যদি এইভাবে যদি প্রতিটা বিষয়ের উপরে যদি তীক্ষ্ণ দৃষ্টি দেন, আমার মনে হয় আমি থেকে আপনি পর্যন্ত, সামনের কাতার থেকে পেছনের কাতার পর্যন্ত কেউই জান্নাতের আশা করতে পারি। ভাই শর্মায়েন না, কইয়ালান হ্যাঁ না, আল্লাহ তারপরও মাফ করব, আমিন কোন। যদি আমি বুঝা সাইরও যদি ভান দইরা থাই, আমি তো আপনাকে বললাম সূরা ইনফিতরটা খুইলা দেখেন, সিসি ক্যামেরা আপনার উপরে ফিটিং করা আছে, আপনি ভান ধরে থেকে লাভ নাই ভাই, আমি ভান ধরে থেকে লাভ নাই। এটা 2026 সাল, আমি ভান ধরে থাকলে আপনি বুঝবেন না। আগের দিন আছে, এদিকে 1970 সাল চলে, যে একজন আরেকজনের বিষয় বোঝে না। প্রত্যেকে প্রত্যেকের ব্যাপারে বোঝে, প্রত্যেকে চালাক দুনিয়ার, কেউ যাবা নাই। যাবা থাকলে কুদ্দুর আমি আছি, আর নত যাবাটা দেখি না। এই জন্য বলি ভাইরা আমার, হযরত উমর বলছেন শুধু কি তাই, শুধু কি তাই, দায়িত্বের ব্যাপারে একটু আপনি খেয়াল করেন। ওই যে ক্ষুধার্ত শিশু কান্না করছে, একজন মা রাত্রিবেলা ছোট্ট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা কাঁদে, একটা কিংবা দুইটা বাচ্চা কান্না করছে, মা খাবার দাও, খাবার দাও। ঘরে কোনো খাবার নাই, কি করবে? একটা পাতিল নিলেন, পাতিলের মধ্যে পাথর নিলেন। কি নিলেন? কথা কয় না, জোরে কোন, কি নিলেন? পাথর, চাউল না, পাথর। ঘরে কোনো খাবার নাই, পাথর নিলেন, পাতিলের মধ্যে দিলেন, পানি দিয়ে আগুন দিয়ে তাপ দিচ্ছে, জাল দিচ্ছে, চলমান চলছে। বাচ্চাগুলো কিছুক্ষণ পর পর কান্না করছে, কেঁদে বলছে, মা গো খাবার দাও, ছোট মানুষ। মা বুঝ দিচ্ছে, বাবা রে খাবার তো হইতেছে, একটু রেডি থাকো। আর মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল, এই রাষ্ট্রের প্রধান জানে কে? এই রাষ্ট্রের প্রধান জানে কে? তখন কিন্তু হযরত ওমর, যদি আল্লাহ তাআলা এই রাষ্ট্রের প্রধানকে, উমরকে যদি জিজ্ঞাসা করে, আমার এই সন্তানগুলো অনাহারে মারা যায়, রোজ কিয়ামতের ময়দানে উমর আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার জন্য বইল। সুবহানাল্লাহ কম। ও ভাই কোথায় আছেন? কোন হিসাব নিয়ে আছেন আমি বুঝি না, আমার বুঝে ধরে না। কোন ভান ধরে আমরা আছি আমরা বুঝি না রে ভাই। অন্যজনকে ছোট বানাইবার জন্য, নিজে বড় হবার জন্য কতই না বীরত্ব, কতজন চাইলাম নিজেকে ছোট বানাইবার জন্য, কেউ তো চাইলাম না আজ পর্যন্ত যে একটু নিজে ছোট হই। ওরে আমার ভাইয়েরা, হযরত উমর ওই যে ফাঁকা জায়গা দিয়ে তিনি দেখলেন চোখ দিয়ে এমনিতেই পানি বের হতে লাগলো। চিন্তা করলেন হযরত উমর, যদি সত্যি যদি বাচ্চাগুলো যদি মারা যায়, আর আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে, উমর রে এই বাচ্চাগুলো কেন মারা গেল, তোকে আমি দায়িত্বশীল বানাইছিলাম, জবাব দে। হযরত উমর একটা দৌড় দিলেন, তার কোষাগার কোথায়? খাবারের কোষাগার, রাষ্ট্রের খাবারের কোষাগারে গেলেন।
আটার বস্তাটা এইভাবে নিয়ে তিনি কাঁধের মধ্যে উঠাচ্ছেন। ঠিক এমনিতেই তার গোলাম, তার দাস হাজির। তার গোলাম, তার দাস হাজির হয়ে বলছেন, উমর রে, আপনি রাষ্ট্রপ্রধান খলিফা হয়ে এই আটার বস্তা, গমের বস্তা বুঝি আপনি কাঁধে নিবেন, আমার কাছে একটু দেন, আমি আপনার সহযোগিতা করি। এই রাত্রিবেলা, গভীর রাত্র, আমার কাঁধে দেন। হযরত উমরের চোখ দিয়ে পানিগুলো পড়ছে জার জার করে। গোলাম জিজ্ঞেস করলেন, ওরে খলিফাতুল মুসলিমিন, উমর রে, আপনি কেন কাঁদেন? হযরত উমর জবাব দিলেন, তুমি জানো না আমি যেই দৃশ্য নিজের চামড়ার চোখ দিয়ে আমি দেখলাম, নিজেকে আমি স্থির রাখতে পারলাম না রে। এই বাচ্চাগুলো কান্না করছে ক্ষুধার যন্ত্রণা। এই সময় আমি এই আটা যদি নেওয়ার আগে যদি বাচ্চাগুলো মারা যায়, রোজ কিয়ামতের ময়দানে আমার মনে হয় আমি উমর জান্নাতে না গিয়ে আমি জাহান্নামে চলে যাব। তুমি কাঁদে নিতে হবে না, কাঁদে নিতে হবে না, আমার ত্রুটির জন্য সেইটা আমি দায়ী। হযরত উমর তাকে, গোলামকে আটার বস্তাটা দিলেন না, না দিয়ে আটার বস্তাটা তিনি নিজের কাঁধের মধ্যে নিলেন। কাঁধের মধ্যে নিয়ে তিনি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন, তার সাথে আবার অন্যান্য খাদ্য সামগ্রী নিলেন। গিয়ে বলছেন, তাঁবুটা খুলেন, তাঁবুর কাপড়টা সরান, বেড়াটা একটু সরান। মহিলা কোনোদিন হযরত উমররে দেখে নাই। বর্তমান তো টিভির যুগ, মোবাইলের যুগ, আমরা দেখি, প্রধানমন্ত্রী দেখি। যদি এটা না হইতো তাহলে কি আমরা দেখতাম না? কয়জনে সরাসরি দেখছেন মন্ত্রীরে? আমি তো কোনোদিন দেখি নাই, কোনো মন্ত্রীরে দেখি নাই, আমার জীবনে দেখি নাই। ওরে আমার ভাইয়েরা, তিনি তো হযরত উমররে চিনে না, উমররে চিনে না। তিনি বলছেন, মহিলা বলছেন, ওরে ভাই, ভাই রে, আপনি এত ভালো মানুষ, আপনি এত ভালো মানুষ। ওই উমরের কথা শুনছিলাম, তিনি নাকি প্রধান খলিফা, নাকি ওই উমরে খলিফা না হয়ে আপনি খলিফা হওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ, বুঝাইতে পারি নাই। আপনি হযরত উমর কইতেছে, কারে? উমর কি চিনে না তো, হযরত উমর চিনে না। বলতেছে, ভাই আপনি এত ভালো মানুষ, আমার বাচ্চাগুলো কাঁদে, আপনি বুঝতে পেরেছেন, যার জন্য খাবার নিয়ে আসছেন। আমরা শুনছি, আমরা জানছি উমর নাকি খলিফা, সেই উমরে খলিফা না হয়ে আপনি খলিফা হওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ। হযরত উমর কয়, আমার আর লজ্জা দিয়েন না, আমাকে আর শরম দিয়েন না, আমি সেই হতভাগা হযরত উমর খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমাকে মাফ করে দিয়ে, আমাকে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। আপনার বাচ্চাগুলো কাঁদে, আমি রোজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করতো, উমর রে, এই শিশু দুটা বাচ্চা কান্না করছে আর ক্ষুধার যন্ত্রণা মৃত্যুবরণ করেছে, তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাত, যাহা কিছু আছে সমস্ত কিছু আমি একত্রিত করে আমি ফেলে দিলাম, তোমার ব্যাপারে আমি আল্লাহ অসন্তুষ্ট ঘোষণা করলাম, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করলাম, যাও তুমি জাহান্নামে যাও। হযরত উমর বলেন, আমি চিন্তিত ছিলাম আটার বস্তা এই পর্যন্ত নিয়ে আসতে পারি কিনা, যদি এর আগে যদি বাচ্চাগুলোর মৃত্যুবরণ হয়ে যায় তাহলে নিশ্চিত আমি যত বড় খলিফা হই না কেন, খলিফাতুল মুসলিমিন হই না কেন, যত বড় যত কিছু হই, রাসূলের শ্বশুর হওয়ার পরেও আমি জাহান্নামে যাব, এইটি নিশ্চিত। এখন আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, সর্বশেষ কথা, মা আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
সময় নাই, সময়ের স্বল্পতা। এই জন্য প্রত্যেককে বলছি, ভাই ও বাবা, প্রত্যেকে আমরা দায়িত্বশীল। রাসূলের হাদিস যেহেতু বলছেন প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, নর নারী, ছোট বড়, বুড়া বুড়া যা আছে আমরা প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। এই জন্য প্রত্যেককেই আল্লাহ তাআলার দরবারে কাঠগড়ায় জবাবদাহি হতে হবে। ভাই একটু আমরা কেন বুঝি না ভাই? আমরা তো ঠিক মতে মনে করি যে এই যে পাখাগুলো চলছে হেঁটে চলে গেলাম, সুইচটা একটু টিপ দেওয়ার মতন আমরা দায়িত্ব নিতে চাই না। আরেকজন আছে না, হেবাটা বন্ধ করবো, কিন্তু অথচ আমার পাখা আমি চালাইলাম, বন্ধ করবে আরেকজন, আরেকজন বন্ধ করবে। আমার মাথার উপরে এসি চলে, বন্ধ করবে আরেকজন। সুবিধা নিলাম আমি, বন্ধ করবে আরেকজন। কথাগুলো মিলা না, কথাগুলো তিতা, কিন্তু নিজের জীবনের সাথে মিলান। একটু মসজিদের মধ্যে ময়লা পড়ে রয়েছে, না 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 ঝাড়ু ধরা যাবে না, কিন্তু মানুষের ঝাড়ু অবশ্যই ধরি। পৃথিবীতে কর্ম ছাড়া কেউ কাউকে বাদ দেয় না, মানুষেরটা অবশ্যই করি, কিন্তু মসজিদেরটা করি না। এই কথাগুলো সত্য, জুমার পরে যদিও চলে যায় তারপরেও সত্য।